পরে পরে পরবর্তীতে। আবার যারা জয়েন করবে বা চাইবে তাদের এটা জি ধরা দিলে হয়ে যাবে, তাই না? ঠিক জি বলছেন। জি। ধন্যবাদ আপনাকে। ওকে, তো এটা হচ্ছে বিষয় যে দেখেন এখানে কিন্তু আমাদের ক্লাস নোট গুলো দেওয়া থাকবে একই শিটে এবং দুটো ট্যাব থাকে। এটা হচ্ছে ক্লাস নোটের ট্যাব, এখানে হচ্ছে ক্লাস রেকর্ডের ট্যাব। এই ক্লাস নোটে হচ্ছে আপনি প্রত্যেক ক্লাস পাবেন এবং যেটা বললাম সেটা হচ্ছে এই যে আপনার এখানে কিন্তু প্রত্যেকের মেইল দিয়ে এক্সেস দেওয়া থাকে। ওই মেইল যাদের আছে তারাই কিন্তু দেখতে পারবে এবং ওই মেইলটা আপনার ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে, না হলে কিন্তু দেখবেন যে এই শিটটা দেখতে পারবেন না। এবং এই যে নোট যে ওপেন করবেন আপনি এখান থেকে সাপোজ আপনি ওপেন করতেছেন, ওপেন করার পরে এই যে শিটটা দেখতেছেন এটাও কিন্তু ওই মেইলের মাধ্যমে আপনার এক্সেস দেওয়া থাকে, যার ফলে ওই মেইলটা লগ ইন করে এই শিটটা দেখতে পারবেন। এখানে টোটাল দেওয়া আছে এবং কোনটাকে এখানে আবার জেট প্লাগইন ওভারভিউ দেওয়া আছে। এখানে লিঙ্কে ক্লিক করলে একদম ও মানে জেট প্লাগইনের অপশনে নিয়ে যাবে, কি করা যায় না করা সেই বিষয়গুলো, এবং এর ডকুমেন্টেশন নিয়ে যাবে। দেখেন জেট ইঞ্জিনের কি কি বিষয় আছে না আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে জেট ইঞ্জিনে কি কি করা, যেমন কাস্টম পোস্ট টাইপ করা যায়, কাস্টম কন্টেন্ট টাইপ, পোস্ট টাইপ, গ্লোসারি, কাস্টম ফিল্ড, ট্যাক্সোনমি, অ্যাডমিন কলাম, লিস্টিং টেমপ্লেট, প্রত্যেকটার বিষয় এখানে দেওয়া আছে। যদি আমি এখান থেকে অনেক কিছু দেখা দিব আপনাদের, সবগুলো ক্লাসের অন্তর্ভুক্ত এক একটা ক্লাসে, যেমন প্রোফাইল বিল্ডার জন্য একটা ক্লাস আছে। আর এই যে ডাইনামিক ভিজিবিলিটি, আমরা প্রোফাইল বিল্ডারই ডাইনামিক ভিজিবিলিটি এবং পোস্ট টাইপে ডাইনামিক ভিজিবিলিটি অপশনটা দেখে ফেলবো। কোয়ারি বিল্ডার জন্য ক্লাস আছে। ডাটা স্টোরেজটা আমরা এই যে কোন একটা ক্লাসের মধ্যে ডাটা স্টোরেজটা চলে যাবে। অপশন পেজের জন্য ডেডিকেটেড ক্লাস আছে। মেটা বক্স এবং অপশন পেজে দুটো মিলে একটা ক্লাস আছে। এরপর হচ্ছে যে লিস্টিং গ্রিড, এটা হচ্ছে আপনার হলো ওই এর সাথে ক্লাস আছে। মেবি এটা হচ্ছে লিস্টিং গ্রিডটা হচ্ছে আপনার যে কাস্টম পোস্ট টাইপের সাথে ক্লাস আছে। তারপর যে ডাইনামিক ট্যাগ, এগুলো তো আপনারা দেখতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে এবার হচ্ছে যখন কাস্টম পোস্ট টাইপ তৈরি করবেন সেটার সাথে ইনক্লুডেড কাস্টম অ্যাডমিন ফিল্টারটা কিভাবে কাজ করে সেটা দেখাই দেবো। অ্যাডমিন কলামটা কি কাজ করে সেটা দেখবেন। অর্থাৎ হচ্ছে জেট ইঞ্জিনের যত অপশন আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে নোট দেওয়া মানে ডকুমেন্টেশন দেওয়া আছে। এবং এই যে মেটা এখানে হচ্ছে কাস্টম পোস্ট টাইপে গেলে দেখবেন কি কি অপশন আছে, ডিটেলস পাবেন এখানে। কাস্টম পোস্ট টাইপ কিভাবে কাজ করে না করে ডিটেলস এখানে দেওয়া আছে। আস্তে আস্তে স্ক্রিনশট দিয়ে দিয়ে ওরা দেখাই দিচ্ছে, ওগুলো আমি ক্লাসও দেখা দেবো। তো এটা হচ্ছে নোট আকারে আপনাদের দেওয়া থাকে। এই বিষয়গুলো হচ্ছে এইখান থেকে পাবেন। প্রত্যেকটাতে এখানে আলাদা আলাদা দেওয়া আছে এবং ক্লাস টপিক এবং ফর্ম বিল্ডারে গেলে আপনি ফর্ম বিল্ডার ডকুমেন্টেশন দেখতে পারবেন। এই যে ফর্মে আমি কি 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 ফিল্ড আছে না আছে সেগুলো, যেমন প্রজেক্ট, এখানে দুটো প্রজেক্ট করি আমরা। আর এইখান থেকে আমরা ডকুমেন্টেশনে গেলে ডকুমেন্টেশনটা পড়তে পারবেন। এইখানে দেখেন এই যে যে ফর্ম বিল্ডারের ডকুমেন্টেশন এখানে আছে, ডিটেলস স্ক্রিনশট দিয়ে দেখা দিচ্ছে এটা। এছাড়া আমরা ডিটেলস অনেক কিছু দেখবো। যেমন এখানে যে আমরা আসি, দেখেন এখানে কি কি ফর্ম তৈরি করা যায়, যেমন রেজিস্ট্রেশন, ইউজার, কন্ট্রাক্ট, সাবস্ক্রিপশন, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্লিকেশন, বুকিং, এইগুলো এখানে অনেক ফাংশন আছে, সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। এরপর আমরা আসি এখান থেকে, এবং শুধু আমরা কিন্তু এই যে প্রজেক্ট বললাম, এটাতে যে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্ট কিন্তু সেই প্রজেক্ট না, আমরা কিন্তু ডেডিকেটেড 5টা প্রজেক্ট করব। সেই প্রজেক্ট কোনগুলো আমরা যদি এখানে আসি, আর আপনাদের কোর্স মডিউলটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, হয়তো বা ভর্তির সময় একরকম দেখছেন, এখন সেটা অন্যরকম দেখতে পারেন, সেটা চেঞ্জ করা হয়েছে। ওকে, একটু লোড নিক। আর এখান থেকে আমরা দেখি। আর এটা তো ক্লাস নোটের বিষয়টা গেল, তাহলে এইভাবে ক্লাস নোট দেওয়া হবে, এটা বিষয়টা তো বুঝতে পারছি সবাই। জি ভাই, বুঝতে জি পারছি। জি, এবার হচ্ছে ক্লাস বুঝতে রেকর্ডে পেরেছি। আসেন, ক্লাস রেকর্ডে এসে ক্লাস টপিকের নাম থাকবে এবং এখানে কতগুলো পার্ট হচ্ছে সেই পার্টগুলো দেখতে পারবেন আপনি এখান থেকে যখন ইচ্ছে তখন। এটা কিন্তু লাইফ টাইম থাকবে, যতদিন আমার ইউটিউব চ্যানেল থাকবে ততদিন। তবে এটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল কোনো একটা কারণে ক্র্যাশ করলো বা ইয়া হলো, আপনারা এটা ডাউনলোড করে রাখতে পারেন। আর একটা অনুরোধ থাকবে, এই যে যে একটা প্রিমিয়াম কোর্স, এই ভিডিওগুলো কারোর সাথে শেয়ার না করা। বুঝতে পারছেন নাকি? এটা কারোর সাথে শেয়ার, স্বাভাবিক, জি আমি ভাই, মনে করি হ্যাঁ এটা যেহেতু শেয়ার সবাই করবেন না এখানে আসলে। টাকা টাকা দিয়ে শিখতে আসছে, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য ফ্রি আসলে ফ্রি মানে বিল শেয়ার না করার, করি। তো এই যে কোর্সে ফ্রি আসলে ফ্রি কেন বিল করবো? হ্যাঁ। কোর্সে এসে আপনার এখান থেকে এই যে অলরেডি 46 জন হয়ে গেছে দেখতেছি। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের যে 16টা ক্লাস ছিল এটা আমি 20টা করে দিছি এবং 5টা প্রজেক্ট। এখানে আসেন, এখান থেকে এই যে আমরা হচ্ছে আগে যে প্ল্যানটা ছিল আমার ব্যাচ অনকে নিয়ে, যে আমরা একদম টোটাল সবকিছু শেষ করে ফেলবো, শেষ করে ফেলার পরে আমরা 5টা প্রজেক্ট করবো। এখানে কিন্তু 5টা প্রজেক্ট দেওয়া আছে, ক্লিক করলে ওই প্রজেক্টগুলো দেখাবে আপনাকে। তো এই প্রজেক্টগুলো করবো আমরা 5টা, একদম ফুল ওয়েবসাইট গুলো আসলে। আর প্রোফাইল বিল্ডারের উপর ডেডিকেটেড ক্লাস আছে। তো আমি দেখলাম যে এই ক্লাসগুলো করে লাস্টে প্রজেক্ট করতে গেলে অনেককে খুঁজে পাওয়া যাবে না। এই যে অনেকে যে ক্লায়েন্টের কাজটা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, তাদের তো অনেক সময় খুঁজে পাবো না প্রজেক্টটা করবেন। প্রজেক্টটাই তো মেইন, আমরা তো এগুলো জাস্ট থিওরিক্যাল বিষয়গুলো দেখে দেখে আসবো। আর আপনি একটা যখন অপশন দেখাবেন ওটার কিন্তু প্রপার মানে ব্যবহার কিন্তু শেখানো যায় না। যায় কি একটা অপশন দেখাতে গেলে? বন্ধু মানে ব্যবহারিক
হ্যাঁ, ব্যবহারিক না করলে ব্যবহারটা হ্যাঁ, বোঝা যায় না। ব্যবহারটা হচ্ছে তখনই পাবেন যখন হচ্ছে আপনি এই যে প্রজেক্ট গুলো করবেন, দেখবেন কোথায় কোনগুলো ব্যবহার হতেছে, এটা কিন্তু মেইন। আসলে আমরা কিন্তু এগুলো নর্মালি দেখবেন যে ইউটিউবে অনেক ছড়ানো ছিটানো অনেক ইউটিউব চ্যানেল আছে, এই যে ডকুমেন্টেশন আছে, বাট আসলে কোন পারপাসে কোন ব্যবহার হতেছে এটা তো জানি না। এইটা কিন্তু টোটালি ব্যবহার হবে হচ্ছে এই যে প্রজেক্টে, দেখবেন প্রজেক্ট দেখলে আপনার আসলে চিন্তা করতে পারবেন না যে এত কিছু এইভাবে ব্যবহার করা হয়। আপনি একটা ব্যবহার করা দেখবেন প্রজেক্টে, ওইটাকে আপনি আরো অনেকগুলো পদ্ধতি দেখবেন। ব্যাস অনেক যারা আছে তারা বুঝতেছে আসলে ক্রোকোবলকের মজাটা কি। ওকে, দেখেন তারপর আমি কি করলাম, যেটাকে লাস্টে না দিয়ে যে কাজটা করছি, আমি যেগুলো টপিক শেষ হচ্ছে তারপরে আমি প্রজেক্ট দিয়ে দেবো। যেমন হচ্ছে এখান থেকে যে জেট এলিমেন্ট, জেট ইঞ্জিনের কাস্টম পোস্ট টাইপ, মেটা বক্স, এইটা এই পাঁচটা পরে আমি দেখলাম একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করা যায়। যখন আমার একটা কাস্টম পোস্ট টাইপ যখন তৈরি করতে পারবো, তখন আমি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট নিঃসন্দেহে তৈরি করে ফেলতে পারবো। তখন আমি কি করছি, এই চারটা ক্লাস পরে 5 নম্বর ক্লাসে এবং 6 নম্বর ক্লাসে, এই দুইটা ক্লাসে আমরা পার্ট দুইটা করব। দুইটা পার্টে আমরা দুইটা মানে একটা প্রজেক্ট, রিয়েল এস্টেট যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট আমরা প্রথম প্রজেক্ট আমরা শেষ করে ফেলবো। এবং এই প্রজেক্টের মধ্যে আমি দেখলাম থিম কোডের সিঙ্গেল পেজ হেডার ফুটার ডিজাইন আসে চলে আসে। তো আমরা কি করলাম, এখান থেকে আমরা থিম কোড যে প্লাগইন আছে সেটাও ব্যবহার শিখে যাই। এর ফলে কি হয়, এইখানে আমার দুইটা ক্লাসে একটা প্রজেক্ট ডান। এরপর আমরা চলে যাবো হচ্ছে প্রোফাইল বিল্ডারে, ফর্ম বিল্ডার এবং প্রোফাইল বিল্ডার। এই ফর্ম বিল্ডার এবং প্রোফাইল বিল্ডার দেখার পরে কিন্তু আমরা প্রোফাইল বিল্ডার যে প্রজেক্টটা আছে, আমার যে ওই যে পাওয়ার অফ প্রোকোবলকে যেটা দেখছিলেন আপনার ভিডিওতে, একদম ওই যে জমা দেওয়া, টিকিট চেক করা থেকে শুরু করে সবকিছু একদম পাই টু পাই আমরা কি করব, ওই প্রজেক্টটা দেখে নেব। এটার পরে এই যে এখানে আছে, তখন আমরা এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে যেটা স্মার্ট ফিল্টার আসবো, আমরা যেটা স্মার্ট ফিল্টার আসার পরে আমরা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড যে আছে সেই ওয়েবসাইটে দেখে ফেলবো। এবং এখানে আমি আরেকটা দেবো, আরো দুইটা ক্লাস আপনার এখানে যুক্ত হবে, সেটা হচ্ছে হলো জব বোর্ডের যে ক্লাসটা, এই ক্লাসটা এখানে যুক্ত হয়ে যাবে। মানে এইগুলো আমরা 15 নম্বর ক্লাস শেষ করতে পারলে জব বোর্ডে খুব অনায়াসই করে ফেলতে পারবো। এটা হবে এখানে। এরপর হচ্ছে আমরা কমার্সের চলে আসবো। কমার্সের আমরা যে যে বিল্ডার আছে, বিল্ডার আমরা অনেকগুলো অপশন আছে সেগুলো দেখবো, চেক আউট পেজ ডিজাইন দেখবো। তারপর হচ্ছে আমরা কমার্সের ফুল ওয়েবসাইট করবো। সেই প্রজেক্টটা হচ্ছে আমাদের এইখানে 5 নম্বর প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটা হচ্ছে আপনার যে যা বুক স্টোর যেটা আছে, আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু অনেকগুলো ফাংশনালিটি আছে কি ব্যাপার ক্রোকোবলকের। ওই ডেমো গুলো কি সব কোকোবলক থেকে নেওয়া? লোডই হচ্ছে না। আচ্ছা, আপনারা এটা একটু দেখে নিন, ঠিক আছে, যে অনলি বুক যেটা ওইটা আসলে, তো এটাতে অনেক অনেক ফাংশনালিটি আছে। আপনি চিন্তা করতে পারবেন না এত ফাংশনালিটি, ওইটা যদি আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার যে কোনো ধরনের ওই কমার্স ওয়েবসাইট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে ফ্লাপ করে দিতে পারবেন। তো এই হচ্ছে এই প্রজেক্টগুলো আমরা কমপ্লিট করি। এবং লাস্টের ক্লাস হচ্ছে জেট অ্যাপয়েন্টমেন্ট এবং জেট বুকিং। এই জেট অ্যাপয়েন্টমেন্ট এবং বুকিংটাকে আপনি বলে দিই, আসলে জেট অ্যাপয়েন্টমেন্ট এবং বুকিং এর জন্য যে প্লাগইন গুলো আছে, সেই প্লাগইন গুলো আসলে যেভাবে করা যায়, এই জেট ইঞ্জিনের বা এই ক্রোকোবলকের কিন্তু প্লাগইন আসলে এইভাবে প্রপারলি আপনি এতটা আসলে ব্যবহার করা যায় না, বুঝতে পারছেন? মানে এখন ওরা আপডেট করেন, তবে আপডেট করতেছে। আমরা মন মতো আসলে অ্যাপয়েন্টমেন্ট এবং বুকিং করতে, তবে বেসিক থেকে মিডিয়াম পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যে বুকিং টুকিং এর কাজগুলো করা সম্ভব, সেগুলো আসলে ফিল আপ করা যায়। এবং ওই ফর্মকে একটু এক্সট্রা লেভেলে ব্যবহার ট্যাবহার করে দেখা যায় যে বুকিং টুকিং ওয়েবসাইট করে ফেলা যায়। বাট আপনি যদি প্রপারলি মেম্বারশিপ শিখতে পারেন, তাহলে যে মেম্বারশিপের যে প্লাগইন আছে সেগুলো আপনাকে শিখতে হবে আসলে। এছাড়াও কোকোব্লক দিয়ে মোটামুটি অনেকটাই করা যায়। তো এই যে এই সাইটটা আপনি একটু দেখেন, দেখবেন যে অনেক ফাংশনালিটি আছে। যদি আমরা ওপেন করি একটা সিঙ্গেল পেজে, সাইটটা স্লো ওদের অনেক। এখানে যে স্লাইডার, আমরা কিন্তু কোকোব্লক দিয়ে স্লাইডার বানিয়ে ফেলতে পারবো। এই যে দেখেন সিঙ্গেল পেজের পুরো একটা আলাদা ডিজাইন এই যে এখানে, এবং এই যে এখানে কিন্তু ট্যাব আকারে দেওয়া আছে এখানকার ভ্যালু গুলো। এই যে অ্যাড টু কার্ট বাটন এখানে আছে, এবং এখানে দেখেন অনেকগুলো ফাংশনালিটি আছে, ঠিক আছে। এরপরে এই যে এখানে রিলেটেড তো আমরা অলরেডি মনে হয় শিখেই ফেলছি, মানে রিসেন্টলি ভিউ যেটা হয়েছে সেটা আমরা দেখাতে পারবো। এরপর চেক আউট পেজে গেলে, কাট আউট পেজে গেলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, সেগুলো আমরা দেখবো। তো এই হচ্ছে আপনাদের এই কোর্স মডিউলটা থাকবে এখান থেকে, ঠিক আছে। আর এরপরেও হচ্ছে কি আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে কিছু এক্সট্রা এগুলো আমি চেষ্টা করছি। আমার কোর্স মডিউল লাস্টে কিন্তু কন্টিনিউ লেখা আছে। এরপর কোনো একটা আপডেট যদি আমি জানতে পারি বা যদি আসে, তাহলে সেটা আমরা শেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে আপনারা ওই যে যেটা হচ্ছে যেটা ফ্রিতেও যায়, আমি প্রতিনিয়ত ক্রোকোবলে যত আপডেট আসে সবগুলো আমি আপডেট আপনাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো, প্লাস হচ্ছে ইউটিউবে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাইলে যে এখান থেকে নোট শিট করে করে দেখেন যে এখানে অ্যাড করে দেবো এবং আপনাদের নোটিশ দিয়ে দেবো যে আপনাদের কিন্তু নোট শিটে নতুন একটা ভিডিও যুক্ত হয়েছে, বা এটা এটা সবাই দেখে নিন, বা গ্রুপে জানিয়ে দিলাম, এরকম কিন্তু পাবেন। তো এই হচ্ছে বিষয়। এখন কারো কি কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? ভাইয়া একটা রিকোয়েস্ট থাকবে আপনাকে। ওটা হলো আপনি ক্লাসগুলো শেষে আমাদেরকে হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট একটু ধারণা দিবেন। স্কুল ম্যানেজমেন্ট? জি জি। আচ্ছা, স্কুল ম্যানেজমেন্টের জন্য আমরা যেটা করতেছি, ওই যে অ্যাডভান্স কোর্সে ওই যে
ওদের স্কুল ম্যানেজমেন্টটা ইনক্লুড করার চেষ্টা করতেছি। তো ওইটা যদি আমরা করে ফেলি তাহলে ওই ভিডিওটা আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। স্কুল ম্যানেজমেন্ট থাকবে। আমার 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 একটা প্রশ্ন ছিল যে জি, ওই যে হ্যাঁ। জেট বুকিং এর কথা যেটা আপনি বললেন, হ্যাঁ, ওইটা দিয়ে যে আমাদের রিয়েল লাইফে আমরা হয় না যে ধরেন আমরা কোনো হোটেলে আমরা বুকিং করতেছি বা কোনো রিসোর্টে বুকিং করতেছি, ওই জাতীয় ওয়েবসাইট কি তৈরি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অনায়াসই এগুলো ছোট ছোট ফাংশন, তো এগুলো অনায়াসই করে ফেলতে পারবেন, এগুলো সমস্যা নেই। তবে ওই যে অনেকগুলো কন্ডিশন থাকে, তো ওইগুলো একটু করতে প্রবলেম হয়। অনেক বড় বড় মানে নর্মালি যে সচরাচর ব্যবহার হয় মিডিয়াম পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, এগুলো হরাহামেশি করে ফেলতে পারবেন কোন সময়, এবং এর থেকে বেটার কিছু করে ফেলতে পারবেন। এটা এটা ধরেন এই যে চেক ইন ডেট, চেক আউট হ্যাঁ হ্যাঁ ডেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো করে রুম ফেলতে পারবেন, সিলেক্ট, এগুলো করে ফেলতে বা পারবেন, এগুলো সমস্যা নেই। বা মানে ওই যে স্যুট যেটা আমি করব, হ্যাঁ, রুম আর কি, ডিলাক্স রুম। হ্যাঁ, এগুলো করে যাই ফেলতে হোক, পারবেন, এগুলো নিঃসন্দেহে করা যাবে। আচ্ছা, ঠিক আছে। ভাই অ্যাডভান্স কোডটা কবে চালু করবেন? অ্যাডভান্সটা হচ্ছে আমরা 1 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু করব, 20 তারিখের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেবো। সবগুলো আমার এক্সাম টাইমে পড়ে গেল। তবে আমি শুধু একটা রিকোয়েস্ট করব, অ্যাডভান্সে কি ধরেন ভাই আপনি ক্লাস নেবেন না সৈকত দাও ক্লাস? অ্যাডভান্স হচ্ছে সৈকত ভাই নিবে। যদি কোনো আশা করি সম্ভব মানে সমস্যা হবে না। এখানে সৈকত ভাইয়ের ব্যাচের আছেন কি স্টুডেন্ট কেউ? আমি জি ভাই, আগে আছি। করছি। আমি আছি। আচ্ছা, আমরা কেমন মানে ক্লাস 57 কোয়ালিটি ছিলাম কেমন? তো। কি ভাই, জোস, অনেক ভালো ক্লাস করাবো। চাই না।